মনে হলাম যে আজকে ছুটির দিন, ঈদেরও বেশি দেরি নাই, তাহলে যাই হাটে যাই দেখি। গেলাম সেই আমগরে বাড়ির কাছেই ছাইলা পিঠে হাটে। মাই মাই মাই, হাট তো না, এই মানুষের ছিঁড়াছিঁড়ি অবস্থা, এত কে মানুষ, এই আল্লাহ, এর মধ্যে কেভাবে গরু কিনবো? মানে মানুষ খালি গিজ গিজ করতেছে, রাস্তা দিয়েও তো হাঁটা মুশকিল, ওখানে সোনা, ওখানে নদাইছে, আর মানুষ তো গিজ গিজ করতেছে, এর মধ্যে যে কেভাবে কিনবো আল্লাহ জানে। দেখেন না, আপনারা দেখতেছেন গরুকেও, আমি তো খালি মানুষই দেখি। যাই হোক, এর মধ্যে অবিল্লা আটা দিলাম, এইটা ইমারা থেকে উম্মারা গেলাম, কয়েকটা গরু দেখলাম, কিন্তু এই গরুর তো কেনার মতো আমার অবস্থা নাই দেখতেছি। ডাহাইতে দাম চায়, ওই সেরাই জানি কাক উট কাটাচ্ছে, কেটে জানি আটের মধ্যে আড়াই গেছে কনচিন, এর মধ্যে আড়াইলে কি মানুষ পাওয়া যাব? তাও মা একদিন কি জানি করতেছে যে এখানে আইসেন, এখানে আপনার ঘরে মানুষ বসে হয়েছে, আমি পালিছিন ছোট্ট এখন গেদা দেখলাম, মা এক দিয়া চিল্লাইতেছে, কাক জানি উটকাইতেছে, একবারে দুল্লা একবারে এক দুঃখ এক দুঃখে চ্যাংরা। কেরে গেদা, তুই কি আটা আইসোস? তুই কি গরুর নাতি গুদ্দা খেবে লেগে আটা আইসোস নি? এখানে সোনা কি খেতে দিতেছে, কিন্তু সবগুলো গরুর সোনা, এর মধ্যে যে মানুষ ওই আটতেছে, উপায় তো নাই, আমিও তো এর মধ্যেই আটলাম। এখন উটকাইতেছি, দেখি উটকায় যদি একটা বাক্সাম মতো গরু পাই তাহলে কেনাই লাগবো, সামনে কুরবানি, আর তো বেশি দেরি নাই। এখন এই আজকে কিনবো না কালকে কিনবো না, প্রতিদিন ঘুরে ঘুরে যায়, কবে যে কিনবো, কবে যে ভাগ্য মিলবো দেখি। আর এই মরার গরু গো নাকি আটের মধ্যে গুতাগুতি হরে, কেরে দুদিন পরে তখন জব হরবো, তখন তো হে উস নাই, তোরা এসে আটের মধ্যে গুতাগুতি হরস। আটের মধ্যে হেবা পরিচিত দু চারজনের দেখলাম, এরা মনে করেন যে কোনো নামাজও পড়ে না, তারপরে রোজা তো থাকেই না, কোনো ভালো কামেও নাই, সুদ খায়, ওরা ঘুষ খায়। অথচ আটা এসে দেখতেছি যে সব বড় বড় গরু জিন্না গরুর দাম হইলো 2 লাখ 3 লাখ টাকা, হিন্না গরু কিনতেছে। হিন্না গরু কিনে নিয়ে বাড়ির সামনে বান্ধে থুয়ে দেবো, ফুটানি দেবো যে দেখো আমি কুরবানি দিতেছি। তোমার এই কুরবানি তোমার দাম নাই, তোমরা আল্লাহ কি মানো না? আল্লাহ বলছে তোমার বিশ্বাসই নাই। তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস করলে নি, আল্লাহ যদি ভালোবাসলে নি, তাহলে কি 9 কামা গলা করলে নি? 9 কামার সময় 9 কামা করো, আবার কোরবানি গরুর আটে এসে বড় বড় গরু উঠকাও। আল্লাহ তোমার মাফ করুক, আল্লাহ ভ্যাক মালাকি মাফ করুক, ভ্যাক মালাকি আল্লাহ সহি বুঝ দেখ, সবাই জানি আমরা ভালো হয়ে চলতে পারি, আমরা জানি সবাই দিনের পথে থাকি, আল্লাহর কথা মতো চলি। আর আপনার ঘরে ভ্যাক মালাকি ঈদের দাওয়াত দিলাম, ঈদে আইসেন। এবার তো ছুটি মেলা দিন পাইছি সবাই, কিন্তু বেজাল হয়ে গেছে যে ছুটি দিছে সব ঈদের আগে, ঈদের পরে ছুটি কম, তারপরেও বাইর থাকবো, আইসেন।